শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। আমি দুটো কথা উল্লেখ করছি, যে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দুটো ধারায় প্রবাহিত। একটা হচ্ছে অহিংস আন্দোলন, আরেকটি হচ্ছে সশস্ত্র বিপ্লব। অহিংস আন্দোলনের পুরোধা ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, আর সশস্ত্র বিপ্লবে অনেকে যুক্ত ছিলেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ গঠনের মাধ্যমে। এবারে একটা কথা উল্লেখ না করে পারছি না এখানে, আমরা আজকে দেশ স্বাধীন হয়েছে জন্য বালুরঘাটবাসী স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু বালুরঘাটের স্বাধীনতা কিন্তু 1947 সালের 15ই আগস্ট আসেনি। তখন র্যাডক্লিফ লাইন অনুসারে বালুরঘাট কিন্তু পাকিস্তানের মধ্যে ছিল। সেই জন্য বালুরঘাটে 15ই আগস্ট 47 সালে স্বাধীনতা দিবস পালন হয়নি। এরপরে বিভিন্ন জায়গায় তদবির তদারকি করার পর 18ই আগস্ট ভারতবর্ষের মধ্যে বালুরঘাট অন্তর্ভুক্ত হয় এবং সেই 18ই আগস্ট বালুরঘাট হাই স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রখ্যাত বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়, যার নামে সরোজ সেতু আছে। এই ইনি 42-এর ভারত ছাড়ো আন্দোলন যখন হয়, গান্ধীজি ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া করেঙ্গে ইয়ে ওরেঙ্গে, ভারত ছাড়ো ইংরেজ তুই ভারত ছাড়ো। তখন উনি বিভিন্ন জলবন্ধে জড়ো করেছিলেন বিভিন্ন জায়গা থেকে এবং 10,000 লোক নিয়ে এখানে ট্রেজারি, থানা, ব্যাংক সমস্ত জায়গায় ভাঙচুর করে এবং তছনছ করে সেখানে ইউনিয়ন জ্যাক নামিয়ে, অর্থাৎ ব্রিটিশদের পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন সেখানে। এবং দুদিন